আমার নাম গুণীবাবু। আমি একটা অফিসে কাজ করি। জীবনে কত রকম ঘটনা ঘটে, আর সব ঘটনায় যে আমরা বুঝতে পারি এমনটা নয়। অনেক সময় অজান্তেই আমাদের জীবনে এমন কিছু ঘটে যা মনের ভিতরে একটা দাগ কেটে যায়। সেই দাগ কখনো ভুলতে পারি না। এরকম একটা ঘটনা আমার জীবনে ঘটেছিল। সেদিন অফিসে অনেক কাজের চাপ ছিল, শরীরটা ক্লান্ত হয়ে এসেছে। হঠাৎ হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখি, আরে 5টা বেজে গিয়েছে। চারপাশে সন্ধ্যার আবছা আলো ঢেকে যাচ্ছে। আরে আবার আজকে মাসের শেষ দিন, যাই দেখি মাইনেটা নিয়ে আসি। আরে আরে, এই যে গুণীবাবুকে এখানে দেখছি, তা বুঝি এতক্ষণে টাকার কথা মনে পড়লো? না আপনার টাকা এই মাসে লাগবে না? আরে স্যার, কী যে বলেন না আপনি, এই একটু কাজের জন্য দেরি হয়ে গেল। আরে আপনার সাথে মজা করছিলাম। এই নিন আপনার এই মাসের মাইনে। মাইনেটা নিয়ে আমি অফিস থেকে বেরিয়ে আসলাম। রাস্তার কাছাকাছি আসতেই আমার হঠাৎ মনে পড়ল, পল্টু অনেক দিন থেকে বলছে, বাবা আমায় একটা নতুন জামা কিনে দিতে হবে। তারপর কিছুক্ষণ ভেবে মনস্থির করিলাম, যাই একটা নতুন জামা কিনে নিয়ে আসি। অনেক দিন থেকে পল্টুকে কিছু দেওয়া হয়নি। বেশ কয়েকটা দোকানে জামা পছন্দ করতে করতে অনেক দেরি হয়ে গিয়েছিল। শেষমেশ একটা ভালো জামা পছন্দও হয়েছিল। দোকানদারকে টাকা মিটিয়ে বাইরে আসতেই দেখি জোরে বৃষ্টি হতে লেগেছিল। সাড়ে 6টা বেজে গেছে। এদিকে দেখছি বৃষ্টিও কিছুটা কমে এসেছে। যাক, এখনও বেরিয়ে পড়া যাক, অনেক দেরি হয়ে গেল, নইলে আবার অন্ধকার হয়ে যাবে। কি মুশকিলে পড়লাম রে বাবা। ঠিক সময় মতো বাড়ি পৌঁছতে পারলেই হলো। বড় রাস্তাটুকু বেশ এলাম, তারপরেই গলি, তাও অন্ধকার। গলিতে ঢুকে অন্যমনস্ক হয়ে ভাবতে ভাবতে যাচ্ছিলাম, অনেক দিন পরে নতুন জামা পেয়ে পল্টুর মনে কী না আনন্দ হবে। এমন সময় হঠাৎ একটা লোক ঘাড়ে এসে পড়ল। সেও পড়ে গেল, আমিও পড়ে গেলাম। জামাটি কাদায় মাখামাখি হয়ে গেল। আমি উঠে দেখি লোকটা তখনও ওঠেনি, শুধুমাত্র উঠবার উপক্রম করছে। রাগে আমার সর্বাঙ্গ জ্বলে গেল। মারলাম এক লাথি। রাস্তা দেখে চলতে পারো না, জানোয়ার কোথাকার। মারের চোটে সে আবার পড়ে গেল, কিন্তু কোনো জবাব করল না। তাতে আমার আরও রাগ বাড়ল, আরও মারতে লাগলাম। গুলবান শুনে পাশের বাড়ির এক দুয়ার খুলে গেল। লণ্ঠন হাতে এক ভদ্রলোক বেরিয়ে এসে জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি মশাই? দেখুন দেখি মশাই, রাস্কেলটা আমার এত টাকার জামাটি মাটি করে দিল, কাদায় মাখামাখি হয়ে গেছে এক্কেবারে। পথ চলতে জানে না, ঘাড়ে এসে পড়ল। কে ও? থাক মশাই, মাফ করুন, ওকে আর মারবেন না। ও বেচারা অন্ধ ভিখারি, এই গলিতেই থাকে। তার দিকে চেয়ে দেখি মারের চোটে সে বেচারা কাঁপছে, গামায় কাদা, আর আমার দিকে কাতর মুখে অন্ধ দৃষ্টি তুলে হাত দুটি জোড় করে আছে। আমি বললাম, আমি অত্যন্ত দুঃখিত, আমায় ক্ষমা করে দিবেন। আমি রাগের মাথায় আপনার সাথে খুব খারাপ ব্যবহার করে ফেলেছি। আপনি কোথায় যাবেন বলুন, আমি আপনাকে এগিয়ে দিয়ে আসছি। আরে না না দাদা, আমি ঠিক আছি, আমায় ক্ষমা করবেন। আপনার জামাটা নষ্ট হয়ে গেল, আর আপনি যান, আমি এই কিছুটা দূরেই থাকি, আমি চলে যেতে পারবো। আপনি বাড়ি যান, অনেক দেরি হয়ে গেল।